हेलो बच्चा पार्टी, गुड इवनिंग। की हाल बा? का हाल चाल तोहर? घर में बैठ बैठ के दिमाग सड़ गेलो। तो चलो, तुमको आज पूरा दुनिया का सैर कराता है। হিন্দি, তার সাথে সাথে ওই ফার্স্টে যেটা বললাম ওইটাকে বলা হচ্ছে ভোজপুরি ল্যাঙ্গুয়েজ। কি হাল বা তোহার? ভোজপুরি। ওকে, কেমন আছো? এটা হচ্ছে বাংলায়। এর লাইকা মাল্টি ল্যাঙ্গুয়েজ জানেলা। দেখো, আর একটা ল্যাঙ্গুয়েজ জানি আমি। সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরো তুমি যদি কাউকে বলো গুড ডে, তখন তুমি বাংলায় কি বলবে আর হিন্দিতে কি বলবে? হিন্দিতে বলবে আপকা দিন আচ্ছা যায়, বাংলায় কি বলবে? আপনার দিন শুভ হোক, তাই তো? আর এর সাথে সাথে এটাকে জার্মানিয়ে বলা হয় গুটেন ট্যাগ। ওকে, জার্মান ল্যাঙ্গুয়েজ একটু একটু জানি, একটু একটুকে হিন্দি বলে থোড়া থোড়া, লিটল বিট ইন ইংলিশ অ্যান্ড কুঞ্জম কুঞ্জম ইন তামিল। ওকে, সব ল্যাঙ্গুয়েজই একটু একটু জানি, ঠিক আছে। বাট আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ওজোন লেয়ার সম্বন্ধে। ওজোন লেয়ার মানে ওজোন স্তর কোথায় আছে? পৃথিবীর অ্যাটমসফিয়ারের মধ্যে আছে, বায়ুমণ্ডলের মধ্যে আছে। কোথায় আমরা আগে পড়েছিলাম? স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে প্রায় 90% উপরে আছে আমাদের ওজোন স্তর। দেখো, ওজোন জিনিসটা কি? ওজোন নিয়ে তো ওজোন স্তর গঠিত হয়েছে, তাহলে ওজোন সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। তো চলো জেনে নেওয়া যাক ওজোন জিনিসটা কি। ওজোন হচ্ছে একটা নীলাভ গ্যাস। এর গন্ধ কেমন? আষ্টে গন্ধযুক্ত। এর সংকেতটা কি? এর সংকেত হচ্ছে O3। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কোথায় অবস্থান করে, কি নামকরণ? আমরা কি বললাম? স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে নীলাভ আষ্টে গন্ধযুক্ত গ্যাস, যার সংকেত হচ্ছে O3। এরপরে বিজ্ঞানী এসছে J.F. স্কোনভি। তিনি কি করেন? তিনি প্রথমে এইটা, ইনি হচ্ছেন রাসায়নিক কোথাকারের রসায়নবিদ? ইনি হচ্ছেন জার্মানের রসায়নবিদ, ঠিক আছে। তো এই জার্মানের রসায়নবিদ প্রথমে ওজোন সম্পর্কে একটা ধারণা প্রকাশ করেছিলেন, ঠিক আছে। সেই তারপর O3 সংকেতটা, এই সংকেতটা নামকরণ করেন জেএল সোরেট। ঠিকই ধরেছো, জেএল সোরেট। তোমরা আগে নিশ্চয়ই পড়েছো, তাহলে বলতে পারছো, খুবই ভালো। তো জেএল সোরেটের পর এরপরে দুজন বিজ্ঞানী এসছে। দুজন, দেখো, একটা আছে ফেব্রি আর একজন আছে বুসেন। চলো আমরা বোর্ডে পরে দেখব, আগে আমার গল্পটা শোনো। এই হেনরি এবং বুসেন দুজনে মিলে আবিষ্কার করেছে কিসের? দুজনে মিলে আবিষ্কার, দুই বন্ধু দুজনে আবিষ্কার করেছে আমাদের ওজোন স্তরের, ঠিক আছে। বাট এই দুই বন্ধু ছিল মাতাল, যারা আবিষ্কার তো করে দিয়েছে ঘরে, বাট আবিষ্কার করার পর ঠিকভাবে ডিটেলসে খুব বড় করে ব্যাখ্যা করতে পারেনি সঠিকভাবে, ঠিক আছে। এরপরে গিয়ে এসছেন GBM ডবসন, এদের গুরু। তিনি কি করেছেন? তিনি ওজোন স্তরের সম্পূর্ণ সঠিকভাবে বড় করে ব্যাখ্যা দিয়েছিলেন, ঠিক আছে। ওনার নাম অনুসারে ওজোন স্তরের ঘনত্বের একক ডবসন। ওকে, কোনো কোনো বইয়ে লেখা থাকে ওজোন স্তরের আবিষ্কারক GBM ডবসন, এটাও লেখা থাকতে পারে, ঠিক আছে। আশ্চর্য হওয়ার কিছু নেই, এখানে অনেক কিছুই ঘটনা ঘটে। তো আমরা এই GBM ডবসন সম্পর্কে জেনেছি আর ওজোন সম্পর্কে জানলাম, আর বেশি কিছু জানা নাই। তো আজকে এইটুকুই পর্যন্ত জানা আছে। দেখো এরপরে একটু একটু দেখো। ওজোন স্তর, ওজোন হচ্ছে হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস। তাহলে নীলাভ গ্যাস আষ্টে গন্ধযুক্ত, এর সংকেত হচ্ছে O3। স্তর কোন স্তরে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে বা নিম্নাংশে। ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক থাকে, বায়ুমণ্ডলের এই অংশটি হচ্ছে ওজোন স্তর। ওকে, ক্লিয়ার? তো এরপরে আমরা পড়বো নামকরণ সম্পর্কে। নামকরণ কে করেন? J.F. স্কোনভি ওজোন স্তরের অস্তিত্বের কথা বলেছিলেন। মানে প্রথমে উনি একটু ব্যাখ্যা দিয়েছিলেন, মানে ঠিকঠাকভাবে ডেমনস্ট্রেট করতে পারেন, বাট অস্তিত্ব আছে বলে এরকম কথাটা বলেছিলেন। জেএল সোরেট কি করেন? O3 সংকেতকে উদ্ভাবন করেন, এবং চার্লস ফেব্রি এবং হেনরি বুসন, এই ফেব্রি এবং বুসন দুজনে মিলে আবিষ্কার করেছিল ওজোন স্তরের। বাট ওজোন স্তরের সম্পর্কে বিস্তৃত ব্যাখ্যা দিয়েছিলেন GBM ডবসন। GBM ডবসন ছিলেন ব্রিটিশ পদার্থবিদ এবং আবহবিদ। এইটুকু আমাদের এখানে লেখা আছে। এরপর দেখো ঘনত্ব মাপার একক। ওজোন স্তরের ঘনত্ব তুমি যখন মাপতে যাবে তখন কিসে মাপবে? ডবসন এককে, ডবসন একক, ঠিক আছে।
এখানে বলা যায় যে 1 ডবসন একক সমান 1 DU সমান 0.01 মিলিমিটার বেধ বিশিষ্ট ওজোন স্তর। ঠিক আছে, এটা হচ্ছে ডবসন একক। তাহলে আমরা এখন পর্যন্ত কি জানলাম? ওজোন স্তর সম্পর্কে এইটুকু আমাদের ধারণা হয়েছে। তো চলো, ওজোন স্তর সম্পর্কে এইটুকু যখন ধারণা হয়ে গেছে, ওজোন স্তরের উৎপত্তি সম্পর্কেও একটু ধারণা করি। মানে এটা হচ্ছে বলা যায় ওজোন স্তরের সৃষ্টি বা ধ্বংস। ঠিক আছে, আরেকটা পয়েন্ট দিই, সৃষ্টি উৎপত্তি যা হোক লেখা যেতে পারে। তো ওজোন স্তর কিভাবে উৎপন্ন হয়? ওজোন স্তর উৎপত্তির জন্য আমাদের দরকার ইউভি রে, আলট্রা ভায়োলেট রে, ইউভি রে ছোট্ট করে বলা হয়। ঠিক আছে, আমরা জানি বাতাসে আছে O2, জানি তো না জানিনি? দেখো O2 কি হয়, এই ইউভি রের কি করে, O2কে ভেঙে O+Oতে পরিণত করে দেয়। এটা সৃষ্টি হচ্ছে, কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, O+Oতে পরিণত করে দেয়। বাতাসে আছে কি O2, আর এইখানের একটা O এর সাথে যুক্ত হয়ে তৈরি করে O3। O3 মানে কি? ওজন। বুঝা গেছে? সোজা না জটিল? জটিল। ঠিক আছে, জটিলতাই থাক, সোজা করার কোনো উপায় নেই। দেখো সৃষ্টি তো হয়েছে, এরপরে এই দিকে হবে বিয়োজন বা ধ্বংস। বিয়োজন, দেখো বিয়োজন জিনিসটা কি ঘটে, O3 আছে তো, ইউভি রে এর মাধ্যমে বিয়োজন ঘটে। O3 O2+Oতে ভেঙে দেয় O3কে। এই যে O3 আছে না, O3কে ভাঙবে, দেখো O2তে যুক্ত Oতে একটা অক্সিজেন অণু, একটা পরমাণু এরকম ইউভি রে ভেঙে দিচ্ছে। এরপর ঘটাবে কি, এই একলা অক্সিজেন ও আছে না, এই O3-র সাথে যদি বাই চান্স যুক্ত হয়ে যায়, তখন এই তৈরি করবে 2O2। বুঝা যাচ্ছে? এইভাবে হচ্ছে বিয়োজিত হয়। তাহলে দেখো এইখানে অক্সিজেনের মাধ্যমে, ইউভি রে এর মাধ্যমে O3 সৃষ্টি হচ্ছে, এখানে O3 নষ্ট হচ্ছে। ঠিক আছে, এই যে সৃষ্টি হওয়া এবং ধ্বংস হওয়া বা বিয়োজিত হওয়া, মানে উৎপাদন এবং বিয়োজন একে অপরের সাথে একবারে সার্কুলেটরিভাবে চলছে, মানে চক্রাকারে চলছে, গতীয়মান যাকে বলে, মানে একসাথেই চক্রাকারে গতিশীল অবস্থায় চলছে। এইদিকে সৃষ্টি হলে ওইদিকে ধ্বংস হচ্ছে। এর জন্য আমরা এতদিন পড়ে এসেছি স্ট্র্যাটোস্ফিয়ারে একটা নির্দিষ্ট পরিমাণে ওজোন স্তর আছে, বেশি বৃদ্ধি হয়নি আবার কমেও যায়নি। কমে যাচ্ছে, তার কারণটা কি? কিছু কিছু জায়গায় কমছে, তার কারণ হচ্ছে আমাদের কার্যকলাপ, মানে খুব খারাপ কার্যকলাপ আমাদের। যেমন ধরো আমাদের, আর আস্তে আস্তে পড়বো সবই, তবু আমি একটু আইডিয়া দিয়ে রাখি। এই যে ধরো যানবাহনের থেকে বা কলকারখানার থেকে যে সমস্ত সিএফসি জাতীয় পদার্থ নির্গত হয়, নাইট্রোজেনের অক্সাইড সমূহ নির্গত হয়, এইগুলো কি করে, ওজোন স্তরকে ক্ষতি করে বা ড্যামেজ করে দেয়। দেখো এখানে যা তৈরি হচ্ছে তা ধ্বংস হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল আছে, একদম ইকুয়াল দুদিকে থাকার কথা। এরপর নিজে যদি নিচের থেকে আবার ধ্বংস করতে থাকি, তাহলে তো ক্ষয়প্রাপ্ত হবেই। ঠিক আছে, এই জিনিসটা আমাদের ধারণা রাখা দরকার। তো এই ধারণা নিয়ে আজকে এই পর্যন্তই আমরা পড়া রাখবো। দেখো বেশি পড়ার দরকার নাই, জাস্ট একটু একটু দেখলাম যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো বাচ্চা পার্টি এটা একবার স্ক্রিনশট নেবে, নিয়ে নাও। দেখো স্ক্রিনশট নিয়েছো, পজ করে লিখেছো, যা খুশি করছো, তোমাদের ব্যাপার। কি করবে, এটাকে একটু গল্পের মতো করে একবার পড়বে। এখান থেকে কোশ্চেন আসে, খুব ভালোভাবেই কোশ্চেন আসে, হয়তো দিয়ে দিতে পারে এই ওজোন স্তরের সৃষ্টি বা ওজোন স্তরের মানে বিয়োজন একসাথে এই চক্রাকারের পদ্ধতি, বা এখান থেকে দিয়ে দিতে পারে হচ্ছে ওজোন স্তরের ঘনত্বের একক কী, রাসায়নিক সংকেত, এটা লেখাই যেতে পারে। এটা পরীক্ষায় দেওয়া স্বাভাবিক, জটিলতার কিছু নেই, এগুলো দিতে পারে। ঠিক আছে, তো দেখো জটিল বেশি কিছু হয়নি, হালকা হালকাভাবে হয়েছে এবং খুব সোজা জিনিস হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। জয় হিন্দ।
বন্দে মাতরম।